কাল সবাই যখন দেখবে আমি আমার শ্বশুর বাড়ির ঠাই উঠিয়ে আবার চলে এসেছি, তখন কি হবে? সবার আশা ভরসা নিশ্চিন্তের ঘুম সবকিছু তো ভেঙে চুরমার হয়ে যাবে। বিড়াল সন্ধ্যেবেলায় মেকআপ কিট নষ্ট করে গেছে শুনলাম। উফ, আবার জ্বালাতে চলে এসছে। ভালো লাগে না, ঘুমোতেও পারবো না। আরে এক হয়েছে ধুতি, বিরক্তিকর। আওয়াজটা কোন দিক থেকে এলো? এদিক থেকে না? হ্যাঁ, স্বপ্ন দেখেছ? হ্যাঁ হ্যাঁ, তা দেখেছি বুঝলে। এটা না দুম করে কি আওয়াজ হলো। হ্যাঁ গো, ডাকাত আসেনি তো? বাবা ডাকাত আসেনি, আসেনি। 30 বছর ধরে একটাই স্বপ্ন দেখে যাচ্ছ তুমি, ডাকাত এসেছে তোমার সিন্ধুক লুটপাট করে নিয়ে চলে গেছে। আরে বাবা, ভগবান কি উপদ্রব! নিজেও ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না, সারাটা রাত জাগিয়ে রাখবে। 30 বছর ধরে জ্বালাচ্ছ তুমি, আমি ঘুমাবো। ডাকাত ডাকাত ডাকাত, ইয়েস। কি করছো তুমি? স্বপ্নের ডাকাত ধরছ? হ্যাঁ, কি করছো? আরে চুপ করো না, আমি বলছি সত্যি সত্যি মনে হয় ডাকাত এসেছে বুঝলে। হ্যাঁ, একটা আওয়াজ পেলাম ডাকাতের মতো। তো ব্যাপারটা বোঝো বাবানি, বাড়িতে এতগুলো লোকজন, গয়নাগাটি, বিয়ের উপহার, যদি কিছু ঘটে যায় বাবা। ঠিক হবে, বেশ হবে। তুমি কিফটে, তোমার হাত দিয়ে একটা টাকাও গলে না। ডাকাত এসে তোমার সোনা দানা গয়না গাটি টাকা পয়সা সব নিয়ে চলে যাবে। ভাল লাগে, জ্বালিয়ে খায়। এখন তো আমি আর কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। তখন সত্যি একটা দুম করে আওয়াজ হয়েছিল। এখন আওয়াজ হচ্ছে না কেন? কিসের আওয়াজ ছিল তখন? ও, ক্লাস পড়ার আওয়াজ হয়েছে। আচ্ছা, বিড়ালটা মনে হয় অপকর্ম করে এদিক থেকে পালিয়েছে। উফ, এখানে শুভ শান্তি ভাবে না, এখানে শোয়া যাবে না। চলো কাব্য মল্লিক, অন্য এক জায়গায় দেখা যাক। না না, ব্যাপারটা একদম ঠিক হলো না। বাড়িতে এত লোকজন, উনি কোথায় বা শোবেন? আমি বরং একবার গিয়ে ওনাকে নিয়ে আসি। এই দয়ার দানের ঘর আমার আর একদম সহ্য হচ্ছে না।
ঘরে ফিরে আসছেন? যাক, তাহলে সুবুদ্ধি হয়েছে খিটখিটে উকিলের। আচ্ছা, আমার সাথে এক ঘরে এক রাতও থাকা যায় না। ঠিক আছে, তাহলে আমিও ওনার সামনে যাব না। অকারণে এভাবে সামনে গেলে তো আমাকে হ্যাংলা ভাববে। তার থেকে ভালো উনি যেমন আছেন তেমনই থাক। না, আমার এই ঘরে যেতেও আর ইচ্ছে করছে না। ঠাকুর ঠাকুর করে রাতটা কাটিয়ে দিলে কাল সকালেই আমি বেরিয়ে যাব। আমি বরং এখানেই বসে থাকি। সত্যি তো, এভাবে উনি থেকেই বা কি করবেন? আমি তো বিয়েটা মানতে পারবো না। তবে ওনাকে একা ছাড়া যাবে না, আমি দিয়ে আসবো। কিন্তু যা জেদি, রাজি কি হবেন? ওনার টোটো আছে, ওতে করেই হয়তো চলে যাবেন। কাল সকাল সকাল উঠতেই হবে, দুম করে বেরিয়ে না যান। সঙ্গে রনকে পাঠালে দেখি, বাড়ির লোকজনকেও তো আবার সামলাতে হবে আমাকে। মা, বাবা, ঠাম্মি, উফ, এদিকে কাজেও জয়েন করতে হবে, দুটো হিয়ারিং আছে। কি যে হবে কাব্য, কি করে যে সব সামলাবি তুই? কাজ কর, যা চলে যা ওদের ডেরা চলে যা, ডেকে আনতে হবে তোকে। হ্যাঁ, ওদের জাগিয়েও রাখতে হবে। চারটে ওকে, এলাম, টাটা টাটা, বেস্ট অফ লাক। ভবানী, ভবানী, আমি বলছি কি, আমি পায়ের আওয়াজ পেলাম, বুঝলে? মনে হলো মানে পায়ের আওয়াজটা এদিকেই আসছে, এই ঘরের দিকে। কি নিয়ে খেলো না? সত্যি কিছুতেই কি তুমি রাতে ঘুমোতে দেবে না? তুমি কি গো? আরে পায়ের আওয়াজ, পায়ের আওয়াজ কোথায় ডাকাত? আমাকে একটু ঘুমোতে দাও, ঘুমোতে। ঠিক আছে, ঘুমা। আমি ঘুমাবো। ওই যে তোমার ছেলের বউ করে নিয়ে এসেছো না, মঞ্জুলিকাকে, সেই মঞ্জুলিকা সারা বাড়িময় ঘুরঘুর করছে। ঘুমের চোর নামটা পর্যন্ত ভুলে যাচ্ছে। মঞ্জুলিকা নয়, দিতি। দিতি এখন সারা বাড়ি জুড়ে ঘুরঘুর করবে। ফুলসজ্জা আসে নিজের ঘরে। মানে কাল সকালের মধ্যেই ওই মেয়ে আমার ভালো মানুষ ছেলেটার মাথা মুড়িয়ে দেবে, আমার বুম্বা পর হয়ে যাবে। ঠাকুরজি তো তাই বলেছিল। তাহলে কোর্টে যাওয়ার আগে আমার বুম্বা আমার হাতে খাবে না? না, সিরিয়ালে যা দেখিয়েছে সেইটাই ঠিক। ছেলে বউয়ের মধ্যে গিয়ে শুয়ে পড়াই উচিত ছিল। এখন একবার চান্স নিয়ে দেখি। কোথায় যাচ্ছ?
বুম্বার ঘরে। বুম্বা? বুম্বা আজকে ফুলসজ্জা, তুমি বুম্বার? বুম্বা আমায় ডাকছে, আমি শুনতে পাচ্ছি। মা, ঠিক আছে মা। তুমি বসো, তোমার মাথাটা গেছে, বুঝতে পারছি না। বুম্বা, বুম্বা। ভবানী, আমি না পায়ের আওয়াজ পেয়েছি, এটা সত্যি, কিন্তু কেউ এই বাড়িতে মা মা ডাকছে এটা আমি শুনিনি, বুঝেছো? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, তোমাকে নিয়ে শোনো না, আমি বলছি কি, তুমি এখানে বসো। হ্যাঁ, আমি না ওই পায়ের আওয়াজটা কোত্থেকে এলো একটু ভালো করে দেখে আসি। হ্যাঁ, এই এই ঘর ছেড়ে নোনো না, সোনা দানা সব কিন্তু আছে, মনে রেখো। হ্যাঁ, আরে বাপরে, কি অবস্থা! হ্যাঁ, ঘুমোচ্ছে ভস ভস করে, ওদিকে আরেকজন প্রাণায়াম করছে। এই ওঠো, ওঠো, এই এই ওঠো, এই চুপ চুপ চুপ, চুরি করে গেল রে। আস্তে আস্তে। উফ, আমার হয়েছে যত জ্বালা, কি অবস্থা! এই ভসভস করে নাক ডেকে ঘুমোচ্ছে। হ্যাঁ, তোমরা ডাকাত, বুঝলে? আমি নই। ওঠো, তোমাদের তো ডাকাতি করতে হবে, ওঠো বলছি। আর শোনো শোনো শোনো, 12টা নয় কিন্তু 4টে। নেশার ঘরটা কাটেনি দাদা, ঘন্টা দুয়ে ঘুমিয়ে তারপর স্টেজে উঠবো। স্টেজ? হ্যাঁ, এই স্টেজ নয়, স্টেজ নয়, ডাকাতি করতে হবে তোমাদের, ডাকাতি। বলো মাঠে নামবো। আর খেয়েছো তো জোয়ানের আড়ক, নেশাটা হবে কি করে? কি জোয়ানের আরো? আমরা ডাকাতি করবো না। আরে এই শেষ মুহূর্তে এসে কি কি বলছো কি তোমরা? সব না দেওয়ার হলে দিতেন না, তাহলে ঢপ দিলেন কেন? কতটা জোয়ানের আরো খেয়েছি, যদি ওই পেটের নাড়ি ভুড়িগুলো হজম হয়ে যায়। টাকাটা বড় নয়, বুঝলেন? বিশ্বাসটাই আসল। প্লিজ ডাকাত দা, এরম করো না, তোমরা ডাকাতিটা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। সত্যি বলছি, তোমরা কাজটা করে দাও, তারপর তোমরা যা চাইবে তাই খাওয়াবো। ঝড় উঠলো নাকি? অবশ্য আমার জীবনে যা ঝড় উঠেছে তার তুলনায় এই ঝড় কিছুই না। ওনার ঠান্ডা লাগছে তো মনে হয়। তবে কি উনি আমাকে আটকাতে চাইছেন? মুখে বলতে পারছেন না? রিটিমা,
কি ব্যাপার বলো তো? তুমি বাইরে, বৌমা শুয়ে আছে, তোমাদের মধ্যে কি কিছু ঝামেলা হয়েছে? মানে বৌমা কি কিছু বলেছে তোমায়? না না কাকু, বলার মতন তো কিছু উনি আমাকে কিচ্ছু বলেননি। হ্যাঁ, বুঝতে পেরেছি। নিশ্চয়ই ওই বুম্বা কিছু গন্ডগোল পাকিয়েছে। দাঁড়াও দেখছি। এই বুম্বা! না 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 কাকু, উনি উনি কিচ্ছু বলেননি। উনি এই ঘুমিয়েছেন, ওনাকে দয়া করে ডাকবেন না। আমার কি মনে হয় জানেন, এই বাড়ি বা উনি কোনোটারই আমি যোগ্য নই। শুধুমাত্র মুখ রক্ষার জন্যে আর আপনার কথা ফেলতে পারেননি বলেই উনি এই বিয়েটা করেছেন। এইভাবে জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক নিয়ে উনি ভালো থাকতে পারবেন না, কেউই পারবে না। তাই আমি ঠিক করেছি কাল সকালেই আমি বাড়ি ফিরে যাব। কি বলছো কি তুমি? হ্যাঁ, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে সিঁড়িতে সিঁদুর দিয়ে বিয়ে হয়েছে তোমাদের? কিন্তু কাকু, ওই যে মনের মিল, সেটা তো হয়নি। দিদিমা, সময় একটা বড় ওষুধ। দেখবি সময়ের সঙ্গে সঙ্গে না সব কিছু ঠিক হয়ে যায়। আমার আর কাব্যর মাতৃদেবীর তো সাপে নিংড়ের সম্পর্ক, কিন্তু কেউ তো কাউকে ছেড়ে যায়নি কখনো। দেখো মা, আমি জানি তোমার মতো মেয়ে যে কোনো পরিস্থিতিকে না ঘুরিয়ে দিতে পারবে, ভালোর দিকে নিয়ে যেতে পারবে। শুধু একটু সময় দরকার, বললাম, সবুর করতে হবে। সবকিছু তো সবুরে হয় না কাকু, আপনি তো দেখেছেন। শুধু কাব্যবাবুই নয়, এই বাড়ির অনেকেই আমাকে পছন্দ করেন না। কার কথা বলছো? ওই ভবা পাগলা আর মান্তু? আরে বাবা, ওই দুজনেই হচ্ছে টিপিক্যাল শাশুড়ি মেটেরিয়াল, বুঝলে? যুগ যুগ ধরে এইভাবে সংসারে সংসারে শাশুড়ির সঙ্গে বৌমার ঝামেলা হয়ে এসেছে। এই যে তোমার শাশুড়ি মাকে দেখছো, তার সঙ্গে তার শাশুড়ি মার কি ঝামেলা কম হতো? উড়িয়ে বাপরে বাপরে বাপ! এই ইদানিং এসে দুজনেরই বয়স হয়েছে, তাই একটু ভাব সক্ষতা হয়েছে, বুঝেছো? ভালোবাসা ছিল, তাই তো ভাব হয়ে গেছে। ওইটা না থাকলে তো সব কিছুই ফিকে হয়ে যায় কাকু। আমি জানি চাপে পড়ে সবাই বিয়েটা মেনে নিলেও আমার জন্ম পরিচয় জানার পর কেউই আমাকে মন থেকে মানতে পারেননি। এখানেও তো একটা কেলো করে রেখেছি, কথাটা কাউকে ভুলিনি। তাছাড়া এই বাড়ির সঙ্গে বা আমি মিল খাই কোথায়? শুধু টাকা পয়সা নয়, লেখাপড়া, তাতেও কোনো মিল নেই আমার। কাকিমার হয়তো কাব্যবাবুর জন্যে অনেক ভালো মেয়ে, অনেক লেখাপড়া জানা মেয়ের আনার ইচ্ছে ছিল। আর দুধ পোকাবে। আমার ছেলে বুম্বার জন্য যদি কেউ যোগ্য হয়, সেটা তুমি। ওসব টাকা পয়সা বিদ্যে বুদ্ধি দিয়ে না কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। শোনো, আমি একটা কথা বলি, এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা না একদম ভেবো না। ওই বোম্বা আর তোমার শাশুড়িকে এমন ভাবে টাইট দিয়ে রাখবে যাতে পুরো এই সংসারের হালটা সংসারের ভালোর জন্যই নিজের হাতে ধরতে পারো। কাকু, আপনি আমায় ভালোবাসেন তাই এটা বলছেন, কিন্তু আমি যদি আপনার বৌমা না হয়ে গীতি দিদির মতন সত্যি আপনার মেয়ে হতাম, বরের সাথে মিল হয়নি, শ্বশুর বাড়ি কেউ পছন্দও করে না, এই সব কিছু জানার পরও আপনি আমাকে শ্বশুর বাড়িতে রেখে দিতেন? আমি জানি কাকু, আমি ফিরে গেলে বাবা যেমন আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে,
ঠিক তেমন ভাবেই শান্তিও কিন্তু পাবে। ভোর 5টায় তো প্রথম বাস, আমি বরং 3:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাব। শেষ যেইবার এদিকে বিয়ে দিতে এসেছিলাম তখন ওই বাসে করেই বাড়ি ফিরে গেছিলাম। আমার তো আর বেশি জিনিসপত্র নেই, আমি বরং গুছিয়ে ফেলি। এগুলো তোর কাছে থাকলে আমাদের কথা তো আর মনে পড়বে রে। আবার কবে যে তোকে দেখতে পাবো তা তো জানি না। আমি আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবো, আর আপনাকে নিতেও হবে। রোজগার করে আমি সব টাকা মিটিয়ে দেবো, কোনো ঋণ আপনার রাখবো না আমি কাব্যবাবু। আরে বাবা, বুড়োটা গেল আর এলো না। কোথায় যে যায়, জ্বালিয়ে পুড়িয়ে খায়। তখনই তোমার ঘরে হ্যালো ডাকো ঢুকে গেছে। আমি বাবা, তুমি তো প্রায় ডাকাতের মতোই। কি দেখে এলে, কি দেখে এলে সেটা বলবে? ঘটক দিদি। ঘটক বউ কি? ওই ঘটক দিদি। ঘটক বউ কি সারা বাড়িতে ঘুরঘুর করে বেড়াচ্ছে? তাহলে কাল সকালে বাড়ি ছেড়ে চলে যাবে বলছি। বাড়ি ছেড়ে চলে যাবে কাল সকালে? আমার বিশ্বাস দ্বিতীয় কথা বলেনি। তোমার ছেলেই ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। আমি কি ভাগ্যবান, আমার ছেলে নিজের মুখে বলেছে ঠাকুর ঠাকুর কার থেকে নামো, আমি আমার ছেলের আবার নতুন করে বিয়ে দেবো। ঠাকুর আমার বুম্বা, আমার সোনা বলো, আমার সোনটা বাবা একমাত্র। বলছিলাম কি, ছেলে মেয়ে বড় হয়েছে, সবসময় কি ওদের ভেতরে নাক গলানো যায় না, কথা বলা যায় বলো? ওদের সিদ্ধান্তটা তো মেনে নিতে হয়। তুমি আমি আমাদের তো বয়স হয়েছে, ওরা যা ভালো বোঝে সেটাই করুক। আর সর্বোপরি তুমি যখন বলছো যে মুম্বাই কথা বলেছে, তখন তো ওর বাড়ি ছেড়ে চলে যাওয়াই উচিত। না না, তুমি একদম ভেবো না। তোমার হীরের টুকরো ছেলে, তার উপর উকিল, ওর বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না। ভালো। তুমি একটা ছেলের মা, হ্যাঁ?
তুমি একটা বাড়ির বউ, ছেলের বউ বাড়ি ছেড়ে চলে যাবে, এটা তুমি বলতে পারছো? হ্যাঁ, এ কথা বলতে পারছো তুমি? আশ্চর্য। আমি ভুল কি বলেছি? ভুল তো কিছু বলি। তাছাড়া আমি কি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বলেছি যে বাড়ি ছেড়ে চলে যাও? বলিনি তো। সে তো নিজের ইচ্ছে যাচ্ছে। ছেলের বিয়ে দিয়ে যে এক রাতের মধ্যে বউয়ের সঙ্গে তার ডিভোর্স। গো, আমার ছেলে তো ডিভোর্সের লয়ার, ডিভোর্সের উকিলের ডিভোর্স। সেটা বড় কথা নয় ভবানী, বড় কথা হলো যে আমি অনেক টাকা পয়সা খরচা করে ছেলের বিয়ে দিয়েছি, তাই তো? কেন তোমার সঙ্গে আমার বনিবনা হয় না, এবার বুঝতে পেরেছো? এখন ওইসব খরচ ফরচ দিয়ে ভাবার সময় নয় ভবানী। এই তানিয়া, এই বুড়ো বুড়ি কি এখনো জেগে আছে নাকি? আমাদের মতো লুডো খেলছে নাকি? সাপ সিঁড়ি খেলছে হয়তো। সারাদিন যা সাপে নিউলের মতো ঝামেলা করে, রোজগারের নিয়ম, একটু পরে আবার ঠান্ডা হয়ে যাবে। এই শোনো না, আমি বলছি যে তুমি এই দানটা দিয়ে চট করে মেন ডোরটা খুলে এসো, পরে যদি আবার সুযোগ না পাও। আর শনের ওপর আমার একদম ভরসা নেই, ঘুমিয়ে পড়লো হয়তো। ঠিক কথা বলেছো, যাই। দানটা তো দিয়ে যাও, নাও ধরো। বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এই মল্লিক বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, একটা মান সম্মান জড়িয়ে আছে, বুঝতে পেরেছো? ওই মেয়েকে এই বাড়িতে নিয়েছে, তোমার মান সম্মান কি বেঁচেছে সেটা বলবে তো? ভবানী, আমি তোমাকে হাত জোড় করে বলছি যে তুমি সারা জীবন সময় পাবে পায়ের ওপর পা তুলে ঝগড়া করার, কিন্তু এখন সে সময় নয়। কেন বুঝতে পারছো না? ভবানী যে করেই হোক দিদিকে কাল সকালে আটকাতেই হবে, যেন বাড়ি ছেড়ে চলে না যায়, আটকাতেই হবে। বলুন কত চাই, আমি দিচ্ছি। আর কখনো এই মুখ দেখতে হবে না এই ঘটক দিদির। 2000 টাকা ঋণ থাকলো আপনার কাছে, ঠিক রোজগার করে আপনাকে পাঠিয়ে দেব। আমি এই বিয়েটা কিন্তু নিজের ইচ্ছায় করিনি, বাবার ইচ্ছায় এই বিয়েটা করতে আমি বাধ্য হয়েছি। কাকিমা, আমি জানি আমি আপনার পছন্দ মতন বৌমা নই, আর আজকের পর হয়তো আর কোনোদিন হতেও পারবো না। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কাকু, আমি সত্যি ভাবিনি আপনার থেকে আমি এত স্নেহ ভালোবাসা পাবো। আমারই হয়তো দুর্ভাগ্য যে আমি এই বাড়িতে আমার সংসারটাও করতে পারলাম না।
বিধাতার লিখন, খণ্ডাবার ক্ষমতা আমার নেই। যদি তোমার এটাই ইচ্ছে হয় ঠাকুর, তাহলে তাই হোক। এই 2 দিনের জন্যে হওয়া শ্বশুর বাড়ি থেকে আমি চললাম, আর কখনো ফিরবো না, কখনো না। এ কি, দরজাটা খোলা কেন? আমি কি তাহলে দরজা খুলেই বেরিয়ে যাব? না, যদি আবার চোর ডাকাত ঢোকে? টাকা পয়সা যা আছে সব দিয়ে দাও, না হলে সবাই জবাই।